কেকের জন্য আমরা ময়দা নিব, তাইলে আমি কি ময়দা ব্যবহার করি? পাপড় ময়দা ব্যবহার করি। যে কোনো প্যাকেট ময়দা নিতে হবে, অবশ্যই ভালো দেখে নিতে হবে, ময়দাটা যেন প্যাকেট ময়দা হয়। হ্যাঁ, খোলা ময়দা বা আটা দিয়ে ভালো কেক হয় না। তো যাই হোক, ময়দা কতটুকু নিতে হবে আপনারা বলেন? 2 ডিমের জন্য ময়দা কতটুকু নিতে হবে? সবসময় আপনারা রেসিপিগুলো বলবেন, যদি আপনারা এভাবে বলতে বলতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। 2 ডিমের জন্য ময়দা কতটুকু নিতে হবে? নিতে হবে একটু বলেন। হাফ কাপ। আর হাফ কাপ কোন কাপটা? হাফ কাপ হচ্ছে এই যে বড় যে 1 কাপ, এটার পরের যে কাপটা সেটা হচ্ছে হাফ কাপ। ওকে, তাহলে আমি হাফ কাপ ময়দা নিব। হ্যাঁ, হাফ কাপ ময়দা নিব, হাফ কাপ ময়দা নিব। এন্ড এটা একদমই সমান করে নিব, বেশিও নিব না কমও নিব না। 2 ডিমের জন্য হাফ কাপ। একটু আগে মেবি একটা আপু প্রশ্ন করেছিলেন, আপু যখন 4 ডিম হবে তখন ডাবল হবে। হ্যাঁ, যদি এখন আমি 4 ডিম নিতাম, আমি 3 ডিমের কথা বাদ দিই, 1 ডিমের কথা বাদ দিই, 4 ডিমের কথা বলি, 4 ডিম মানে জোড়া ডিমের কথা বলি, 4 ডিম যদি নেই এ হাফ কাপ 2 বার, মানে 1 কাপ আর কি। যদি আমি 6 ডিম নেই এ হাফ কাপ 3 বার। মানে কেকের ক্ষেত্রে সবকিছুই ডাবল হয়, ডিম যত বাড়ে সবকিছু তত ডাবল হয়। ওকে, আচ্ছা, তাহলে আমি হাফ কাপ ময়দা নিলাম। তারপরে কি আছে? তারপরে কি আছে? হ্যাঁ, হবে, ফ্রেশ ময়দা নিলেও হবে, কিন্তু ভালো হচ্ছে 3 ময়দা। তারপরে কি আছে আপুরা একটু বলেন? 3 ডিমেরটা পরে বলবো আপু, এখন 3 ডিমেরটা বলে তোমাদের মাথা আরো আলোয় যাবে। 1 টেবিল চামচ। ওকে, তারপরে আছে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। আমি কি বলছিলাম ভ্যানিলা স্পঞ্জ কেকে যে কর্নফ্লাওয়ার প্রত্যেকটা কেকের মধ্যে দিতে হবে। এমনও কেক আছে যেগুলা বেকিং পাউডার ছাড়া বানাইতে পারবেন, কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়া বানাইতে পারবেন না। একমাত্র কর্নফ্লাওয়ারই কেককে সফট করে, ময়েস্ট করে। ঠিক আছে, তো প্রত্যেকটা কেকে কর্নফ্লাওয়ার দিবেন। এন্ড কর্নফ্লাওয়ারটা হচ্ছে ময়দাটাকে সফট করে, দ্যাটস ওয়াই আপনার কেকটা সফট হয়, কারণ ময়দাটা অনেক স্ট্রং থাকে। আমি একদম বাংলাতেই বলি, কারণ এখন যদি এটা আরো অনেক ব্যাখ্যা আছে, বাট আমার দরকার নেই এগুলো বলার। আমার মতে যেটা মানে আমরা সবাই বুঝবো সেটাই ভালো। তো যাই হোক, এই জন্য আমরা কর্নফ্লাওয়ার প্রত্যেকটা কেকের সাথেই দিব। এই ময়দার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কি বলা হয়? কেক ফ্লাওয়ার। আর এটা সবসময় ময়দার পরে দিবেন, সিরিয়ালে ময়দার পরে এটা দিবেন। ওকে, 1 টেবিল চামচ। তো 1 টেবিল চামচ কিন্তু 2টা চামচ থাকে, 2টা চামচ থাকে। একটা হচ্ছে 1 টেবিল চামচ, একটা চা চামচ, ছোটটা চা চামচ, বড়টা টেবিল চামচ। ওকে, তাহলে আমরা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। তো হ্যাঁ, তাহলে আমরা এখানে যে হাফ কাপ ময়দা নিছি, ওখান থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। তো কর্নফ্লাওয়ার হচ্ছে আমি কেজি মাপাটা ব্যবহার করি, তাও এটা সমান করে নিব। যে যেটাই ব্যবহার করেন, ফস্টারটা সবচেয়ে ভালো। আরেকটা কথা হচ্ছে, অনেকে বলে যে আপু এটা কেন 1 টেবিল চামচ উঠায় নিতে হয়, কেন না উঠালে কি হবে? আসলে এটা উঠায় নিতে হয়, যেহেতু আমরা যখন বেকিং পাউডার দিই তখন অল্প দিই, বাট কর্নফ্লাওয়ারের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তখন উপকরণও বেড়ে যায়, কেকের ভাইয়াটাও বেড়ে যায়। তো এই জন্য আমরা যত পারি কম দিব। হ্যাঁ, তো এই জন্যই 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার উঠাইয়া দিই, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আবার ময়দার মধ্যে দিয়ে দিই। ওকে, তো যাই হোক, গেল এটা। তারপরে কি আছে? তারপরে কি আছে? আজকে আমরা 2 বার লাইভ হবো। একবার হচ্ছে কেকটা বানাই আমরা ওভেনে দিব, আর একবার যখন হয়ে যাবে হওয়ার 4-5 মিনিট বা 3 মিনিট আগে আমি আবার লাইভে আসবো। বা আমি একটা টাইম বলে দিব, কারণ সবাই তো দেখবেন যে আসলে আমাদের যে কেকটা হয়, কর্নফ্লাওয়ারের কেজি কত? 180 হবে, এরকম হবে। হ্যাঁ, বা 200 হবে। বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো পরিমাণে কম দিতে হয়। সোডা বলে আপু কেকটা বানান আমাদেরকে দেখান না যে হওয়ার সময়, তো লাস্ট দেখেন এতক্ষণ 40 মিনিট আপনারা তো ওয়েট করতে পারবেন না, তাই না? তার মধ্যে আমার হাতে অন্য কেক নাই যে আমি আপনাদেরকে ডিজাইন দেখাবো। তো 40 মিনিট যেহেতু ওয়েট করতে পারবেন না, আপনারা ইয়ে করবেন। এই জন্য আমি আপনাদেরকে 40 মিনিট পরে আমার লাইভে এসে দেখাবো কেকটা, মানে হওয়ার 2-3 মিনিট আগে আর কি। ঠিক আছে, তাহলে হাফ চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিব। এই যে এটা হচ্ছে হাফ চা চামচ। হ্যাঁ, হাফ টেবিল চামচ কিন্তু একটা আছে, এটা কিন্তু বড়টা, সো ছোটটা দিতে হবে। একটা আছে টেবিল চামচ, একটা আছে চা চামচ, ছোটটা দিতে
দিতে হবে। ছোটটা এই জন্য দিবেন কারণ হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো পরিমাণে কম দিতে হয়। তারপর হচ্ছে কোকো পাউডার, আজান দিতেছে। কোকো পাউডার কতটুকু? ওকে, তো হচ্ছে কতটুকু আছে? 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ হচ্ছে আমরা যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এটা দিয়ে 2 বার, এই 2 ডিমের জন্য। নেট ক্লিয়ার? এখন আমি একটা কথা বলি, অনেকে আমাকে একটা প্রশ্ন করে চকলেট কেক বানানোর পরে, আপু তোমার কেকটা একরকম হয়েছে আমাদেরটা কেন হয় না? এখন আপনি যদি নর্মাল হাইকোর কোকো পাউডার ব্যবহার করেন তখন কি হবে? অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে হবে, সমান করে নিতে হবে, বেশি নেওয়া যাবে না। 1 টেবিল চামচ, তারপর হচ্ছে 2 টেবিল চামচ, ঠিক আছে? তাহলে আমরা 2 টেবিল চামচ কোকো পাউডার নিলাম। এখন কোকো পাউডার কিন্তু কোনো কিছুর সাথে মিক্স হইতে চায় না। ঠিক আছে, তো আমাদেরকে এটা ভালো করে মিক্স করতে হবে। যাদের কাছে হ্যান্ড উইক্স, কোকো পাউডার অনেক কেমন জানি মিক্স হইতে চায় না সহজে কোনো কিছুর সাথে। এগুলো যত চেলে নিবেন তত ভালো হবে কেক। 2টা। নেট ক্লিয়ার তো? ভালো ক্যাডবেরিটা, বাট আপু মালয়েশিয়ানটা দিয়ে পাত্রা ডিম আমি ব্যবহার করি, যদি ফ্রিজে হয়ে থাকে সেটা যেন একদিন আগে, মানে একদিন আগে, সরি 1-2 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামাবো। হ্যাঁ, আর একটু বিগ সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন। এবার বলেন আপু বিগ সাইজের ডিম করে পাবো? দোকানে গিয়ে নিজে নিজে বাইছা বাইছা আনবেন, ঠিক আছে? এখন কুসুম আর স্বাদ অংশ আলাদা করবো। আসলে চকলেট কেকে অনেকে কুসুম আর স্বাদ অংশ আলাদা করে না, বাট আমার মনে হয় এটা আসলে কেকটা না তেমন ফুলে না, তখন ভালো লাগে না খেতে, তো এই জন্যই আমি আলাদা করে নিই সবকিছু। যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি আমরা ময়দা যতটুকু নিব চিনিও ততটুকু নিব। তাহলে চিনি কতটুকু নিব? হাফ কাপ চিনি। তো ভিট করার সিস্টেমটা আমি আজকে আবারও একটু বলি। ভিট আমাদের এই যে ভিটারের শিকগুলা যেন ধোয়া তারে একদমই ড্রাই থাকে, হ্যাঁ, মানে ডিম নেওয়ার সময় কোনো কিছুর মধ্যে যেন পানি না থাকে, কোনো ভিজা কোনো ভাব যেন না থাকে, একদম মানে শুকনো যেন থাকে, ঠিক আছে? তো আমাদের এরকম নাম্বার করা থাকে ভিটারের মধ্যে, আবার অনেক ভিটারের মধ্যে থাকে না, তো সেটা নিজে নিজে বুঝে নিবেন। যেমন এখানে দিলে লো, এখানে দিলে মিডিয়াম, এখানে দিলে হাই, হ্যাঁ, এটা নিজে নিজে। তো আমি হচ্ছে ভিট করবো টোটাল 10 মিনিট, হ্যাঁ, টোটাল 10 মিনিট। কিন্তু 10 মিনিট কখন লাগে? যখন ডিম বেশি থাকে তখন লাগে, কিন্তু আমাদের ডিম হচ্ছে 2টা, এতক্ষণ লাগবে না। চিনি গলে গেলেই ফোম করা স্টপ করে দিবেন। অনেকে মনে করে যে ফোম হলেই স্টপ করে দেই, না, ফোম হওয়ার পরে অনেক সময় চিনি গলে না, চিনিটা ভালো করে গলাইয়া তারপরে স্টপ করবেন, হ্যাঁ, সরি স্টপ করবেন। আপু আমি কেক বানাইলে কেকটার স্পিডে এটাকে ফোম করলে
হিটার গরম হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, তার কতটুকু? হ্যাঁ বলছি আপু, সিএনসি পাউডারের কাজ আছে, আমি ফন্ডেন্টে দেখাবো, বাট কেকের মধ্যে আমি কোনো সিএনসি পাউডার, কোনো ইমপ্রুভ জেল, কোনো কিছু ব্যবহার করি না। আমি একদম একদম নর্মালি কেকগুলো বানাই, অ্যান্ড যেভাবে বানাই সেটা আমার কাছে মনে হয় যেন বিক্রির জন্য বেস্ট, ঠিক আছে? কারণ অনেক এরকম অনেক ইনস্টিটিউট আছে, ভালো ভালো ইনস্টিটিউট আছে যেগুলোর মধ্যে আপনাকে কোনো কিছু দিয়ে শিখাবে না, ইমপ্রুভ জেল মেল দিয়ে শিখাবে না, একদম বেসিক ভাবেই কেক শিখাবে, ওকে? আর কারা ইমপ্রুভ আর জেল মেল এগুলো দেয়? যারা হচ্ছে যাদের হচ্ছে মনে করে যে অনেকদিন কেকটা রেখে বিক্রি দেন। আচ্ছা, কুসুম দেওয়ার পরে জাস্ট অল্প একটু বিট করবো 1 মিনিট আর 1 সেকেন্ড, তাও লো স্পিডে। কুসুম দেওয়ার পরে আবার একটু বাটি উঠায় না, পরে একদম মাথার মধ্যে যায় পড়বো পুরো ব্যাটার, ঠিক আছে? তেল কতটুকু? ফ্যাট ক্লিয়ার কিনা একটু জানাই, আর তেল কতটুকু? আচ্ছা, অনেকে আমাকে মানে আরো কয়েকদিন আগে তেল মানে ময়েস্ট কেকে সেটা করা যাবে না, স্পঞ্জ কেকে আপনি যদি মনে করেন আপু তো 3 টেবিল চামচ, আমি 2 টেবিল চামচ দিই, 1 টেবিল চামচ দিয়ে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি জাস্ট 3 টেবিল চামচ এমনিতেই লিখছি, যদি আমি না লিখতাম তাহলে আপনারা আমাকে বলতেন যে আপু তেলের পরিমাণ ঠিক মতো লেখেন না এই সেই, বাট এটা দিলেও পারেন। আবার স্পঞ্জ কেকে অনেকে তেল ছাড়াও খায়, আবার অনেকে একদমই কম দেয়। আপনি চাইলে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ যতটুকুই পারেন দিতে পারেন, ওকে? তো তেল দিলাম আমি। তেল দেওয়ার পরে যেটা করতে হবে, মিট করব। আচ্ছা, তারপরে কি আছে? চকলেট ফ্লেভার, ওকে? যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি সেহেতু আমাকে কি করতে হবে? চকলেট ফ্লেভার ব্যবহার করতে হবে, তাই না? খেয়াল রাখবেন, নর্মাল যত ফ্লেভার আছে মানে ফ্লেভার একটু এগুলোর মধ্যে একটু কম ফ্লেভার থাকে, এগুলো আপনারা একটু বেশি করে ব্যবহার করবেন। আর এরকম অথেন্টিক টাইপ হলে, যদি অথেন্টিকের ডিব্বাগুলো খুবই হয় তাহলে অল্প ব্যবহার করবেন, হ্যাঁ? নাহলে আবার বেশি ভালো লাগবে না, ওকে? বলি এটা হচ্ছে ফ্লেভার। এখন যদি মনে করেন না আমি ফ্লেভারটা ইমোশনটা দিলেও হবে, ইমোশনটা আমি 2-3 ফোঁটা দিলাম, বা হাফ চা চামচ দিতে পারেন 2 ডিমের জন্য, বেশি দিলে তিতা হয়ে যায়। আর যদি মনে করেন যে ইমলশন আছে তাহলে ফ্লেভার দিতে হবে না, আর যদি ফ্লেভার থাকে ইমলশন দিতে হবে না, যে কোনো একটা দিলে হবে। আর দুইটা থেকে ফ্লেভারটা অনেক ভালো আসে কেকের। ইমলশনটা দেওয়ার পরেই কালারটা হয়েছে, ফ্লেভার দিয়ে কিন্তু কালার হয় না। যাই হোক, যে কোনো একটা কিনলেই হবে, আর যদি দুইটাই না থাকে না দিলেও হবে। এখন আমি আবার চেনে নিব শুকনো উপকরণ। কোনটার নাম কি? ঘুরে ঘুরে মিক্স করবো। একদিকে ঘুরাবেন, যতবার চালবেন ততবার ভালো থাকবে, নট প্রবলেম। আচ্ছা, একটা কথা বলবো, চকলেট কেক কিন্তু ভ্যানিলা স্পঞ্জ কেকের থেকে একটু কম ফোলে, ওই যে ইয়া কারণে, কোকো পাউডারের কারণে, ঠিক আছে? ঠিক আছে, সো এগুলো খেয়াল রাখবেন।
একটা গ্লেজি একটা ভাব আসে, দেখবেন এই যে দেখেন। ও আমি তো ভাবি আপু আমাকে চকলেট একটু কমই ফুলে, ওই যে কোকো পাউডারের জন্য চকলেটটা কমই ফুলে। তারপর উপর থেকে ঢালবেন, হ্যাঁ উপর থেকে ঢাললে মানে চকলেট কেকের একটা জিনিস ভালো লাগে, গ্লেজ মারে একটা, মানে কেকটার মধ্যে ব্যাটারটার মধ্যে একটা গ্লেজ গ্লেজ একটা, বিশেষ করে কোকো পাউডারটার কারণে বা টুথপিক